হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি স্নান করলাম, স্নান করে পুজো দিলাম। পুজো দেওয়ার পর বাইরে দাঁড়িয়ে চুলটা ছাড়িয়ে নিচ্ছি আর একটু চুলটা শুকিয়ে নিচ্ছি। কারণ চুল ভেজা থাকলে আমার ভালো লাগে না, মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তো আমি একটু চুলটা শুকিয়ে নেওয়ার পর ক্লেচার আটকে নেবো, কারণ চুল খুলে রাখি না, চুল তো পড়তেই থাকে মাথা থেকে। খাওয়ার টাওয়ার কোথায় যে চুল পড়ে যাবে তার কোনো ঠিক নেই। তো আমি এখন চুলটা হালকা শুকিয়ে তারপর বাড়ির ভেতরে যাব। তারপর বাড়ির ভেতরে গিয়ে রান্না বসাবো। মানে এখন আমি রান্না বসাইনি। সকাল থেকে আমি কিছু কাজ করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। বাড়িতে যেহেতু টাইলসের কাজ হলো, সেই জন্য দেওয়ালের রঙগুলো কিন্তু নষ্ট হয়ে গেছিলো। তো দেওয়ালগুলো যেহেতু রঙ হয়েছিল, তাই জানালাগুলো অনেক নোংরা হয়ে গেছে। তো এখন আমি সকাল সকাল উঠে চা খেয়ে নিয়েছি, কারণ চাটা না খেলে মুডটাই আসে না। চা বাঙালির হচ্ছে সর্বশ্রেষ্ঠ নেশা, চা। তো আমি এখন জানালাগুলো পরিষ্কার করব। তো বাড়িতে ছোট কাজ আর বড় কাজ, যেটুকুই কাজ হোক না কেন, কাজ হলে কিন্তু প্রচুর খাটনি বেড়ে যায়। তো দেখো, এই রুমটা যেহেতু টোটালি পুরোটা আমার কাজ করাতে হয়েছে, তো সেই জন্য প্রচুর খাটনি। চিন্তা করছি যে রুমটা কবে কমপ্লিট করে উঠতে পারবো, মানে সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে দেখাতে পারবো যে আমার রুমটা ফাইনালি এই লুক দিচ্ছে, এই ডেকোরেশন হচ্ছে। তো খুব তাড়াতাড়ি চেষ্টা করছি সেটা দেখানোর জন্য। তো সারাটা দিন তো পেরিয়ে গেল, সারাদিন পেরিয়ে গেল কাজকর্ম। দুপুরে মেয়ের টিউশন থাকে, পড়া থাকে। সন্ধ্যাবেলা মেয়ের পড়া। তারপর তোমাদের দাদাভাই ডিউটি থেকে বাড়ি এলো। আসার পর ওকে চা বানিয়ে দিলাম। তারপর ও তো কোনো সময় বসে থাকে না, বাড়ি এসে মানে যে কোনো একটা কাজেও লেগে পড়ে। বসে থাকার মানুষ সে নয়, টুকটাক কিছু একটা কাজ করতেই থাকে। তো ওকে আমি রাগাচ্ছিলাম যে বিনামূল্যে মিস্ত্রি, যাই হোক এইসব বলে ওকে রাগাচ্ছিলাম যে কোনো মজুরি ছাড়াই সব কাজ হয়ে যায়, এসব বলছিলাম। তো ও বসে থাকার মানুষও নয়, আর সবসময় কোনো না কোনো কাজ নিয়েই থাকে। আমি তো বিরক্ত হয়ে যাই যে তুমি একটা মিনিটও স্থির বসে থাকো না। তো মেয়েকে খেতে দিয়েছি, মেয়ে খাচ্ছে ফুলকপি আলু ভাজা, এদিকে রুটি আর একটা মিষ্টি, আর আমার খাবারটাও বেড়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই একটু পরে খাবে বলছে। কাজ পাগল লোক, কাজে নেশা, মানে কাজ কমপ্লিট না করে ওর খেতে ভালো লাগে না। তো আমরা এখন মা বেটি খেতে বসে গেছি, আর উনি কাজে ব্যস্ত। ওর কাজ হয়ে গেলে খাবে। তো আমাদের এতটা খিদে পেয়েছে, গরম গরম ফুলকপি আলু ভাজা। তো আমার গরম খাবার খেতে বেশি ভালো লাগে, কারণ খাবার ঠান্ডা হয়ে গেলে না আমি খাবার খেতে পারি না। খাওয়া কমপ্লিট করে নিয়েছি, তারপর একটুখানি তোমাদের দাদাভাইয়ের সাথে কাজ করছি। তো শীতকাল, শীতকাল আমার খুব একটা ভালো লাগে না। সবাই শুনলে হয়তো হাসবে। শীতকালে আমার সব সময় ঠান্ডা লাগে আর হাত পা ফেটে যায়, এগুলোর জন্য আমার শীতকালটা ভালো লাগে না, কিন্তু কিছু তো করার নেই। খাওয়া দাওয়া কাজকর্ম সব কিছু করে নিয়েছি, মানে সম্পূর্ণ কাজ গোছানো হয়ে গেছে। দিয়ে একটু বসে আছি, মানে ঠান্ডা লাগছে বলে কি করব, চুপচাপ বসে আছি। তো চাদর ঢাকা নিয়ে বসে আছি। এই ভিডিওটা কিন্তু সেই দিনের নয়, তার পরের দিনের, যেহেতু ভিডিওটা শেষ করা হয়নি। আর বাড়িতে মেয়ের মিস পড়াতে এসেছিলো, মেয়ের বান্ধবী আর আমার মেয়ে একই টিচারের কাছে পড়ে। তো ওরা এখন দেখো খেলছে, পড়া হয়ে গেছে ওদের। দেখো মেয়ের বান্ধবী আর মেয়ে এখন কি করেছে, আমার বাড়িতে একটা গোপী আছে। তো গোপীকে আমরা কিন্তু খাঁচা থেকে মাঝে মধ্যেই বাইরে বের করে দিই, কারণ ওকে খাঁচায় রেখে তো এক ভুল করেছি, যেই ভুলের মানে আর কোনো রাস্তা নেই। ওকে আমার এখন খুব খারাপ লাগে যে পাখিটাকে কেন বাড়িতে আনা হয়েছিল, মানে অ্যাকচুয়ালি আমি আনিনি, তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছিলো। আর সেই মুহূর্তে ছোট বাচ্চা পাখি ছিল, ওকে ছাড়তেও পারিনি, কারণ সেই মুহূর্তে যেখান থেকে কিনেছিলাম তাকে তো আর খুঁজে পাবো না। ওনারা তো বিক্রি করে, আবার সেখান থেকে পরের দিন অন্য জায়গায় চলে যায়, তো তাকে তো আর খুঁজে পাওয়া যাবে না। তো গোপীকে দেখো ছেড়ে দিয়েছি, ছেড়ে দেওয়ার পর ওরাই ছেড়েছে মেয়েগুলো। তো এখন দেখো উপরে উঠে গেছে। তো গোপীকে যখন ছাড়া হয়, খাঁচা থেকে বের করা হয়, ও কিন্তু কোনো মানে দিশেহারা হয়ে যায়, কোথায় যে চেপে বেড়ায় আর কী যে কাটবে ঠোঁট দিয়ে। মানে এমনকি আমার ফ্রিজের যে ভেতরে রাবারটা আছে, ও কখন ওপর থেকে চেপে সেই ফ্রিজের রাবারটা কেটে দিয়েছিল। ফ্রিজটার রাবারটা এখনও আর চেঞ্জ করা হয়নি, নষ্টই হয়ে গেছে। ও কিন্তু বালিশে উঠতে খুব ভালোবাসে। একটা খেলা দেখাবে, এই মা। গোপীর খেলা সবাই দেখতে পাচ্ছ যে ও বেটুর সাথে কেমন ভাবে খেলে।
আর ও বলছে অর্পিতা কই, গোপী অর্পিতা কই, এই কথাটাই কিন্তু বলতে পারে, আর বেশি কিছু কিন্তু শেখানো হয়নি। কারণ যখন গোপীকে আনা হয়েছিল বিট্টু অনেকটাই ছোট ছিল, আমরা একেবারে টাইম পেতাম না গোপীকে সময় দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এইটুকুই, আর ভিডিওটা বেশি বড় করছি না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।